দেশের চলমান গ্যাস সংকট নিয়ে তথ্য জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, গ্যাস সংকট নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সংকট কাটাতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে কর্তৃপক্ষই বা কি বলছে? চট্টগ্রামেও একই পরিস্থিতি। এখানে গ্যাসের কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরো পরিস্থিতি এখনো সেরকম কোনো পরিবর্তিত হয়নি। এখনো আমরা ফিলিং স্টেশনগুলোতে দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, অনেকক্ষণ অপেক্ষার পর তারপর গ্যাস মিলছে। এখানে ফিলিং স্টেশনে যারা কর্মরত তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে গ্যাসের চাপ রয়েছে 140, 50, সর্বোচ্চ 160 পর্যন্ত, যেখানে চালকরা যেটা বলছেন যে 200 বা তার উপরে যদি চাপ না থাকে তাহলে আসলে পূর্ণাঙ্গ গ্যাস তারা পান না। এখন যে চাপ সেটি দিয়ে তারা যে গ্যাসটি পাচ্ছেন সেটি দিয়ে বেশিক্ষণ চালানো সম্ভব নয়। এই কারণে তারা বলছেন তারা প্রচুর দুর্ভোগে আছেন। তাদের যে প্রতিদিন যে পরিমাণ ট্রিপ মারলে তাদের আয় রোজগার হয় সে পরিমাণ তারা পাচ্ছেন না। আমি এখানে একটু চালকদের কাছ থেকেও জানতে চাইবো তারা কি অবস্থায় আছেন। একটু বলেন, গ্যাস পেতে আপনাদের কিরকম কষ্ট করতে হচ্ছে? আমাদের মামা অনেক সময় লাগে। আমরা গাড়ি কোম্পানি ইনকাম কম নয় না, গাড়ির জন্য গ্যাসের জন্য গ্যাস পাই না ঠিক মতো। 3-4 ঘন্টা সিএল দিয়ে 150 টাকা গ্যাস পাই। এগুলা দিয়ে কি আমরা চলানো সম্ভব? গ্যাস দিয়ে চলে না, এই গ্যাস দিয়ে চলে না, আমরা অনেক কষ্ট করি, কিন্তু আমাদের অনেকে খাপ দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনাদের আজকে প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের সম্পদ আমরা পাচ্ছি না। আমার দুঃখের বিষয় এই যে কষ্টের বিনিময়ে আমরা তো 5 ঘন্টা 6 ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি। আমরা কেন আমার দেশের সম্পদ আমরা পাবো না কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে অতি শীঘ্রই যেমন এই লাইনটা যেমন চালু করে গ্যাসের যে ভোগান্তিটা আমরা পাচ্ছি, ভোগান্তি যেমন না হয় তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সমস্ত যেটুকু মন্ত্রী আহ্বান জানাচ্ছি। আমি তার জন্য শুনছিলেন এখানে চালক যারা রয়েছেন, যারা গ্যাস দিতে আসছেন, তাদের বক্তব্য তারা চান যে এখানে যাতে কোনো বাধাহীন ভাবে গ্যাসের লাইনটি চালু থাকে। বিশেষ করে মহেশখালী গ্যাস টার্মিনাল, যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেখান থেকে যাতে বাধাহীন ভাবে গ্যাস মূল যে সংযোগ লাইন রয়েছে সেখানে যাতে আসে, সেই দাবি তাদের। তো চট্টগ্রামে এখনো গ্যাসের সেই অপরিবর্তিত অবস্থা রয়েছে, এখনো পর্যন্ত চাপ সেভাবে মিলছে না, সেই কথাই এখানে চালক এবং অন্যান্য গ্রাহক যারা তারা বলছিলেন। মুন্নি। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। দেশের চলমান গ্যাস সংকট নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।